যখন ফেসবুক ইউটিউবে কোনো বিষয় আমাদের সামনে আসে এর কমেন্ট সেকশনে আমরা আমাদের এক্সপার্ট মতামত দেওয়া শুরু করি। এছাড়া পারিবারিক কোনো আলোচনায় বা এলাকার চায়ের দোকানে বিভিন্ন টপিকে আমরা আমাদের সুপ্ত জ্ঞানের বহিঃপ্রকাশ ঘটাই। যেমন ইসলামিক কোনো বিষয়ে প্রায়শই আমরা আলোচনা করি। দেখবেন যে সবাই ভিন্ন ভিন্ন মত দিচ্ছে, কেউ বলছে হারাম, কেউ হালাল, কেউ মাকরুহ। অথচ আমাদের অধিকাংশই ধর্মীয় বিষয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা বা স্বশিক্ষা কোনোটিই রাখেন না। তার মানে কি আমাদের মতামত দেওয়ার অধিকার নেই? মতামত দেওয়ার অধিকার তো আমাদের সবারই রয়েছে, কিন্তু যোগ্যতা কয়জন রাখে? আবার যারা যোগ্য তারাও সব বিষয়ে যোগ্য নয়। কারো মেডিকেল সায়েন্সে বড় ডিগ্রি থাকতে পারে, কিন্তু অর্থনীতি, ইঞ্জিনিয়ারিং ও রাজনীতিতে হয়তো সে একজন সাধারণের মতোই জ্ঞান রাখে। দুর্ভাগ্যজনক হলেও সত্য, ফোন ও ইন্টারনেট থাকাই এখন একমাত্র যোগ্যতা হয়ে দাঁড়িয়েছে। কোনো নির্দিষ্ট বিষয়ে ক্ষুদ্র জ্ঞান থাকা সত্ত্বেও যখন আমরা এতটা আত্মবিশ্বাসের সাথে আমাদের মতামত জাহির করি, যেন মনে হয় আমরা ওই বিষয়ে বিশেষজ্ঞ। আমাদের চিন্তাধারার এই ভুলকে বলে ডানিং-ক্রুগার ইফেক্ট। এটি প্রথম পরিচিতি পায় 1999 সালে, যখন কর্নেল ইউনিভার্সিটি এর দুইজন সাইকোলজিস্ট ডেভিড ডানিং অ্যান্ড জাস্টিন ক্রুগার একটি রিসার্চ পেপার পাবলিশ করেন। তারা লজিক, গ্রামার এবং আরও কিছু বিষয়ের উপর অংশগ্রহণকারীদের পরীক্ষা নেন এবং তারা দেখলেন যারা কম মার্ক পেয়েছে ইতিপূর্বে তারা সাধারণত নিজেদের বেশি দক্ষ মনে করত এই বিষয়ে, এবং তাদের প্রত্যাশিত মার্ক ও বাস্তবে অর্জিত মার্কের ভিতর বিস্তর ফারাক। আমরা একটি গ্রাফের মাধ্যমে এটিকে তুলে ধরতে পারি, যাকে বলে ডানিং-ক্রুগার কার্ভ। এখানে হরাইজন্টাল অ্যাক্সিসে নলেজ অথবা জ্ঞান এবং ভার্টিক্যাল অ্যাক্সিসে রয়েছে কনফিডেন্স অথবা আত্মবিশ্বাস। যখন কেউ কোনো বিষয়ে অল্প কিছু জানা শুরু করে, প্রাথমিকভাবে সে মনে করে সে অনেক কিছু জেনে ফেলেছে। কারণ যারা কম বুঝে বা জানে না তারা ধরে নেয় যে এখানে আসলে জানার কিছু নেই, এবং যারা এ পর্যায়ে থেমে যায় তাদের ভিতর এক ধরনের আত্মবিশ্বাস জন্ম নেয়। গ্রাফে সবুজ বিন্দুতে আমরা যেটা দেখছি, এবং যারা এক্ষেত্রে জ্ঞান অর্জন চলমান রাখে তারা বুঝতে পারে যে এখানে আসলে জানার অনেক কিছু ছিল, এবং তাদের আত্মবিশ্বাস কমতে থাকে যদিও তারা আগের চেয়ে বেশি জানে। হলুদ বিন্দু দ্বারা তাদের জ্ঞানের প্রোগ্রেস দেখা যাচ্ছে, এবং দেখা যাচ্ছে যত তারা জ্ঞান অর্জন করে তাদের কনফিডেন্ট ইউ শেপের মতো করে কমতে থাকে, এবং এক পর্যায়ে যখন তারা যথেষ্ট জ্ঞান অর্জন করে তখন তারা আবার ওই বিষয়ের উপর কনফিডেন্ট খুঁজে পায়। নীল বিন্দু দ্বারা যেটা আমরা দেখতে পাচ্ছি, প্রবলেমটা হলো দ্য ইন্টেলিজেন্ট পিপল আর ফুল অফ ডাউট হোয়াইল দ্য স্টুপিড ওয়ান্স আর ফুল অফ কনফিডেন্স। আমি যদি এক লাইনে ডানিং-ক্রুগার ইফেক্টকে বুঝাতে চাই, তা হলো আননলেজেবল পিপল ল্যাক দ্য ভেরি এক্সপার্টাইজ দে নিড টু রিকগনাইজ দেয়ার ল্যাক অফ এক্সপার্টাইজ। অর্থাৎ মূর্খদের সেই জ্ঞানেরই অভাব যে জ্ঞান তাদের মূর্খতা উপলব্ধি করতে প্রয়োজন। এজন্যই সক্রেটিস বলেছিলেন, আই নো দ্যাট আই অ্যাম ইন্টেলিজেন্ট বিকজ আই নো দ্যাট আই নো নাথিং।